আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে বুড়ুটুরু একে হাসপাতালে যান। আমি অতীত ভুলি নাই। হাসিনার বিচার করা আমার দায়িত্ব ও কর্তব্য বলেছেন তারেক রহমান। 17 বছরের নির্বাসন শেষে স্বদেশ প্রত্যাবর্তনের পর তারেক রহমান প্রথমবারের মতো জনসমক্ষে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছেন তা শুনে পুরো জাতি স্তব্ধ হয়ে গেছে। তিনি বলেছেন, আমি অতীত ভুলি নাই। প্রতিটি অত্যাচার, প্রতিটি নির্যাতন, প্রতিটি অন্যায় আমার স্মৃতিতে গেঁথে আছে। শেখ হাসিনার বিচার করা শুধু আমার ব্যক্তিগত প্রতিশোধ নয়, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। জনগণ আমাকে বিশ্বাস করেছে, শহীদ পরিবার আমার দিকে তাকিয়ে আছে, আমি তাদের হতাশ করব না। তারেক রহমানের চোখে জল ছিল যখন তিনি বলছিলেন 2007 সালের কথা। সেই বছর তাকে গ্রেপ্তার করা হয়, জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে তাকে নিয়ে যাওয়া হয়। তারপর শুরু হয় এক নারকীয় অধ্যায়। আমাকে ভাঙতে চেয়েছিল তারা, শারীরিকভাবে, মানসিকভাবে, রাজনৈতিকভাবে। আমার শরীরের ওপর এমন নির্যাতন চালানো হয় যা বলার নয়। আমার মেরুদণ্ড, আমার হাড়, আমার স্নায়ু, সব কিছু। তারা চেয়েছিল আমি হাঁটতে না পারি, আমি দাঁড়াতে না পারি, আমি লড়তে না পারি। কিন্তু তারা জানতো না, ব্যথা মানুষকে দুর্বল করে না, ব্যথা মানুষকে শক্তিশালী করে। প্রতিটি আঘাত আমাকে আরও দৃঢ় করেছে, প্রতিটি নির্যাতন আমার সংকল্পকে আরও মজবুত করেছে। যখন আমাকে স্ট্রেচারে করে আদালতে নিয়ে যাওয়া হতো তখন মানুষ কাঁদত, কিন্তু আমি কাঁদিনি। আমি শপথ নিয়েছিলাম, একদিন এই অত্যাচারীর বিচার হবে, একদিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। তারেক রহমান থেমে গেলেন কিছুক্ষণ, তারপর গলার স্বর আরও দৃঢ় করে বললেন, আমার পরিবার, তারা কি দেখেছে জানো? আমার স্ত্রী ডক্টর জুবায়দা, একজন চিকিৎসক যার অপরাধ শুধু একটাই, তিনি আমার স্ত্রী। তাকে চাকরি থেকে বহিষ্কার করা হলো, তার বিরুদ্ধে মামলা দেওয়া হলো, 3 বছরের সাজা দেওয়া হলো। কেন? তিনি কি করেছিলেন? কিছুই না, শুধু আমার সাথে ছিলেন বলে, শুধু আমাকে বিশ্বাস করেছিলেন বলে। আমার মা খালেদা জিয়া, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, একজন স্বাধীনতার সন্তান, তাকে জেলে পাঠানো হলো মিথ্যা মামলায়, জাল নথিতে, বানোয়াট সাক্ষীতে। যখন তিনি অসুস্থ হলেন তখন তাকে চিকিৎসা দেওয়া হলো না। তিনি যখন বিদেশে যেতে চাইলেন উন্নত চিকিৎসার জন্য, তখন অনুমতি দেওয়া হলো না। শেখ হাসিনা হেসেছিল সংবাদ সম্মেলনে বসে, আমার মায়ের অসুস্থতা নিয়ে ব্যঙ্গ করেছিল। একজন মায়ের ব্যথা নিয়ে হাসতে পারে কে? কোন পশু এটা করতে পারে? এরপর তারেক রহমান বললেন বিএনপির কথা, আমার দলের লাখ লাখ নেতাকর্মীর কথা, যারা আমার চেয়েও বেশি কষ্ট পেয়েছে, যাদের নাম কেউ জানে না, যাদের ছবি কোনো পত্রিকায় আসে না, কিন্তু তারাই আসল বীর। ইলিয়াস আলী, আমার সহকর্মী, আমার বন্ধু, 2012 সাল থেকে নিখোঁজ, 13 বছর হয়ে গেল। তার স্ত্রী অপেক্ষা করছে, তার সন্তান অপেক্ষা করছে। তিনি কোথায়? বেঁচে আছেন নাকি মারা গেছেন? কেউ জানে না। সালাহুদ্দিন আহমদ, চৌধুরী আলম, আরও কত নাম।